তো সেই বুদ্ধিজীবীরা হয়তো ৭১-এর সেই 14ই ডিসেম্বরে মরে নাই। এরা যারা মারছে আপনারা আরেকবার একটু দেখেন, ডেফিনেটলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মেরেছে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সুশিক্ষায় রূপান্তর করতে পারে সেই জাতিটা এই ধরনের ইন্টেলেকচুয়ালসের আবির্ভাব ঘটে। সক্রেটিসের দিকে তাকান, সক্রেটিস কেন এত বিখ্যাত? তার মৃত্যুটা ছিল মহান। তারপরে এই যে আবু সাইদ কেন বিখ্যাত? তার মৃত্যুটা মহান। ওসমান হাদি আপনার কেন এত? প্রপার ইন্টেলেকচুয়ালসের উদাহরণ দিচ্ছি আমি। বাংলাদেশে যদি থেকে থাকে 1-2 পিস 3 পিস বুদ্ধিজীবী, ও একজন আপনি মেরে ফেলতে পারেন, আপনার সেই শক্তি আছে, হ্যাঁ করতে পারেন, একটা বুলেট দিয়ে মারা যায়। তো এরা হচ্ছে বুদ্ধিজীবী, কিন্তু সমাজে এরা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত না, যেমন সক্রেটিসও ছিল না। জিউসকে যখন গিয়ে জিজ্ঞেস করেছিল কেউ একজন এই পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানীকে, সে উত্তর দিয়েছিল সক্রেটিস। সক্রেটিস বলল আমার তো বাস্তবিক অর্থে কোনো জ্ঞান নেই, তাহলে আমি কিভাবে সবচেয়ে জ্ঞানী মানুষ হই? তখন সে সমাজে প্রচলিত জ্ঞানীদের কাছে গিয়েছে, কবিদের মধ্যে সবচেয়ে বড় কবির কাছে গিয়েছে, দার্শনিকদের মধ্যে সবচেয়ে বড় দার্শনিকের কাছে গিয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারপরে সাহিত্যিকদের সবচেয়ে বড় সাহিত্যিক, এদের সবার সাথে গিয়ে কথা বলছে। পরে দেখছে সমাজে যারা আসলে জ্ঞানী বলে পরিচিত, প্রকৃত অর্থে তাদের কোনো জ্ঞান নেই, বরঞ্চ যারা একটু কম জ্ঞানী হিসেবে পরিচিত তাদের জ্ঞান আছে। তখন সক্রেটিস বলল, এই যে আমার যে কোনো জ্ঞান নাই, এটাও যে একটা জ্ঞান, এই জ্ঞানটা যে আমার আছে, এই জন্যই হয়তো জিউস দেবতা বলেছে আমি পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী। তো আমাদের দেশের বুদ্ধিজীবীদের অবস্থা হয়েছে এরকম। এই বুদ্ধিজীবীরা খালি বুদ্ধি বিক্রি করে খায়, অমুক দল তমুক দল অমুকের অনুসারী, তাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করে জাস্ট নিজের পকেটে আপনার হচ্ছে টাকা পয়সা ঢোকায়। তো সেই বুদ্ধিজীবীরা হয়তো ৭১-এর সেই 14ই ডিসেম্বরে মরে নাই। এরা যারা মারছে আপনারা আরেকবার একটু দেখেন, ডেফিনেটলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মেরেছে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।